উনত্রিশে শুধু পার্লামেন্টের ভোট হবে, 2029-এ কিন্তু বিধানসভারও ভোট হবে। ওদের কিনেছে কেন? একটা বিল আছে, ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান ইলেকশন, সেই বিলটা পাস করে, খুব ভালো কথা। বিল যদি পাসই হয় তাহলে 3 বছর পর বিধানসভা নির্বাচন হবে আবার। 2029-এ নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই লোকলাভ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকি। তাই দিন আমাদের অনেক কষ্টের দিন আমরা অনেক দেখেছি, কিন্তু সিপিএম এর চেয়েও আরো ডেঞ্জারাস যে দল, তার নাম হচ্ছে ভারতীয় জনতা। 2029-এ শুধু পার্লামেন্টের ভোট হবে, 2029-এ কিন্তু বিধানসভারও ভোট হবে। ওদের কিনেছে কেন? একটা বিল আছে, ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান ইলেকশন, সেই বিলটা পাস করে, খুব ভালো কথা। বিল যদি পাসই হয় তাহলে 3 বছর পর বিধানসভা নির্বাচন হবে আবার। 2029-এ নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই লোকলাভ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকি। তাই দিন আমাদের অনেক কষ্টের দিন আমরা অনেক দেখেছি, কিন্তু সিপিএম এর চেয়েও আরো ডেঞ্জারাস যে দল, তার নাম হচ্ছে ভারতীয় জনতা।